বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, প্রতিদিনের নেই 10টা 30 মিনিটে আমি লাইভে চলে এসেছি। আশা করছি আপনারা পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, প্রতিদিনের নেই আপনারাও লাইভে সংযুক্ত হবেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইরান ভার্সেস ইসরায়েল আমেরিকা যুদ্ধ। এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা সংযুক্ত হচ্ছেন, আপনারা এই লাইভটিতে সংযুক্ত হয়ে দু একটি গ্রুপে শেয়ার করে দেন। আমেরিকা এবং ইসরায়েল একটা পক্ষ হয়ে গেছে। ইরান এখনো একাই একটা পক্ষ। ইসরায়েলের পক্ষ অবলম্বন করে আমেরিকা যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে আমেরিকার 3টি পারমাণবিক চুল্লিতে যেই আক্রমণগুলো করেছেন, এই আক্রমণের পর ডোনাল্ড ট্রাম্প ওনার বক্তব্যে বলেছিলেন যে এই সফল আক্রমণ হয়েছে। নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খোমেনি বলেছেন, এই পারমাণবিক যেই চুল্লি সেগুলি একবারে ধ্বংস করতে পারে নাই ইরান যুক্তরাষ্ট্র। তারপর ইরান বলেছে, আমরা বৈধতা পেয়েছি আমেরিকার জনগণ ও আমেরিকার সম্পদের উপর আক্রমণ করার। এরপর থেকে ইরান ইসরায়েল এবং আমেরিকাকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করে অব্যাহতভাবে আক্রমণের পর আক্রমণ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যেসব ঘাঁটি রয়েছে, নৌবহরগুলো রয়েছে, সেগুলো বিমান ঘাঁটিগুলো রয়েছে, সেগুলোকে লক্ষ্যবস্তু করেছে। কোনো কোনো জায়গা থেকে আমেরিকা পিছপা হচ্ছে, তাদের বিমানগুলো সরিয়ে নিচ্ছে, তাদের নৌ বাহিনীর জাহাজগুলোকে সেফ জোনে নিয়ে যাচ্ছে। এদিকে ইরানের যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে উত্তর কোরিয়া, চীন, রাশিয়া, পাকিস্তান সহ মুসলিম বিশ্বের দেশগুলো ইরানের পক্ষে কথা বলছে, ইরানকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র নেটোর সদস্য। নেটো নীতিমালা হচ্ছে, নেটোভুক্ত কোনো রাষ্ট্র যদি যুদ্ধে লিপ্ত হয়, পুরো নেটো সেই যুদ্ধে জড়িয়ে পড়বে। নিয়ম মতে আমেরিকা যুক্তরাষ্ট্র যেহেতু এই যুদ্ধে জড়িয়ে পড়ছে, যদি যুদ্ধে পুরোপুরি অংশগ্রহণ করে, তাহলে নেটো আমেরিকার পক্ষ হয়ে বা ইসরায়েলের পক্ষ হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করবে। অপরদিকে ইরানের যে মিত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো আছে, ওরা স্বাভাবিকভাবেই এই যুদ্ধে ইরানের পক্ষে
যুদ্ধ করতে শুরু করবে। যদি এমনটা হয়, তাহলে যেই যুদ্ধটা হবে, যেই লড়াই হবে, যেই আক্রমণ, পাল্টা আক্রমণ হবে, এটার নাম হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধে পৃথিবীর অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অপূরণীয় ক্ষতি হয়েছে, বিশেষ করে জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে অপূরণীয় ক্ষতি হয়েছে। তার পরপরই বিশ্বের বৃহৎ রাষ্ট্রগুলো, বিশ্বের প্রজ্ঞার অধিকারী যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারা বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠন করেছিলেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠনের উদ্দেশ্য ছিল একটাই, যে তৃতীয় বিশ্বযুদ্ধ নামে যাতে কোনো এক বিশ্বযুদ্ধ না হয়, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধটাই শেষ যুদ্ধ। কারণ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেই ক্ষয়ক্ষতি হয়েছিল, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে অনেক অনেক বেশি হবে। এমনকি মানব সভ্যতা, বিজ্ঞানের সভ্যতা, আজকের সব যে বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, সেটা স্তব্ধ হয়ে যাবে, থেমে যাবে। এমনকি বিশ্ব কয়েক শত শতাব্দী পিছিয়ে যাবে। এমন বিভীষিকাময় যুদ্ধ কোনো সুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তি কামনা করতে পারে না। ব্যক্তিগতভাবে যুদ্ধের পক্ষে আমি নই, আমরা যুদ্ধের পক্ষে নই। আমরা চাই মধ্যপ্রাচ্যের যেই সমস্যাগুলো রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। রক্ত পিপাসু নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের যেই দেশগুলোতে কত রক্ত যে ঝরিয়েছে তার হিসাব নেই। কত মানুষ নিহত হয়েছে, কত মানুষ আহত হয়েছে। আমেরিকা আফগানিস্তান যুদ্ধ, আমেরিকা ইরাক যুদ্ধ, আমেরিকা লিবিয়ার যুদ্ধ সহ এই বিভিন্ন দেশের সাথে যে যুদ্ধের পর যুদ্ধ চলে আসছে, মুসলিম জাতিকে একেবারে নিরস্ত্র, একেবারে সম্পদহীন, শক্তিহীন, মেরুদণ্ডহীন করে দেওয়ার একটা নীল নকশা তৈরি করেছে নেতানিয়াহু। আর এই কাজের সফলতার জন্য আমেরিকার যে প্রেসিডেন্ট যেই আসছে তাকে ব্যবহার করে আসছে। আমেরিকার মতো একটা এত বড় রাষ্ট্রের যেই রাষ্ট্রপ্রধানরা রয়েছেন, ওনারা এই যুদ্ধের যে লাভ লস সেটা অদ্যাবধি বুঝতে পারে নাই। যদি বুঝতে পারত, তাহলে এই যুদ্ধে জড়াতো না। এ পর্যন্ত আমেরিকার যে কত লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যে অর্থের অপচয় হয়েছে যুদ্ধে গিয়ে, এই পর্যন্ত যুদ্ধে যেই আর্থিক ক্ষতি হয়েছে, এই অর্থগুলো যদি বিশ্বের যেসব মানুষ মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হয়ে আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য যদি এই অর্থগুলো খরচ করা হতো, তাহলে কোনো লোক চিকিৎসা ছাড়া মৃত্যুবরণ করতো না, কোনো লোক অনাহারে অর্ধাহারে জীবন দিতে হতো না, কোনো লোক শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হতো না,
কেউ বাসস্থানের অধিকার থেকে বঞ্চিত হতো না। আমরা জানি আমেরিকা যুক্তরাষ্ট্র অনেক মেধার অধিকারী। এই যুক্তরাষ্ট্রে অনেক মেধাবী বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, গবেষক, চিকিৎসক রয়েছে। বিশ্বের যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং যে ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিগুলোর মধ্যে টপ 100 ইউনিভার্সিটির মধ্যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে প্রায় 70% ইউনিভার্সিটি আমেরিকাতে। এতে করে বোঝা যায় এই ইউনিভার্সিটিগুলো থেকে যারা বের হচ্ছে তারা নিঃসন্দেহে অনেক অনেক মেধার অধিকারী। তাদের এই মেধা যদি মানব জাতির কল্যাণে ব্যবহার না হয়, তাদের এই মেধা যদি বিশ্বের কল্যাণে ব্যবহার না হয়, তাদের মেধা যদি মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো বাস্তবায়নের জন্য ব্যবহৃত না হয়, তাদের মেধা যদি মানুষ হত্যার জন্য, মানুষকে না খেয়ে মরতে হবে সেই কাজে এই মেধা যদি ব্যবহৃত হয়, চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করবে সেই কাজে যদি মেধা ব্যবহৃত হয়, বাসস্থান ছাড়া থাকবে, উদ্বাস্ত হয়ে থাকবে সেই কাজে যদি মেধা ব্যবহৃত হয়, তাহলে মেধার সুফলটা কোথায়? না পেল আমেরিকানরা, না পেল বিশ্ববাসী। আমার মনে হয় সময় এসেছে ডোনাল্ড ট্রাম্প যদি আত্মসমালোচনা করে, তিনি যদি তার মেধাকে যদি এই ধ্বংসাত্মক কাজে ব্যবহৃত না করে, যদি ধ্বংস করার জন্য এই মেধাকে ব্যবহার না করে গড়ার জন্য ব্যবহার করে, তাহলে এই তৃতীয় বিশ্বযুদ্ধ আমি নিশ্চিত হবে না। শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টায়, শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পই পারেন এই যুদ্ধকে থামিয়ে দিতে। তাকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। বিশ্বের বড় রাষ্ট্র হিসেবে ওনার উপর দায়িত্ব অনেক বড়। উনি যদি এই যুদ্ধটাকে আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধানের দায়িত্ব নেন, তাহলে স্বল্পতম সময়ের মধ্যে যুদ্ধ সমাপ্ত করা সম্ভব হবে। আর এই যুদ্ধ যদি থামানো যায়, যুদ্ধটা যদি অগ্রসর না করে তৃতীয় বিশ্বযুদ্ধের জায়গায় না নিয়ে তিনি যদি যুদ্ধটা থামিয়ে দিতে পারেন, তাহলে ডোনাল্ড ট্রাম্প হবেন শান্তির দূত। আগামীতে পৃথিবীর মানুষ এই ডোনাল্ড ট্রাম্পকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শান্তির জন্য কোনো রাষ্ট্রপ্রধান যদি, কোনো ব্যক্তি যদি নোবেল পুরস্কার পায়, সেটার জন্য মনোনীত হবেন আমেরিকার এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি ওনার নেতৃত্বে শেষ করা হয়, এটা যদি স্টপ করা হয়, করতে পারেন তিনি, তাহলে তিনি বিশ্বের প্রায় 750 কোটি মানুষের হৃদয়ে একটা স্থান করে নেবেন। আমি আহ্বান জানাচ্ছি বিশ্বের সবচেয়ে মেধাবী রাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র, নিশ্চয়ই উনিও সবচেয়ে মেধাবী। ওনার শুভ বুদ্ধির উদয় হবে। উনি যুদ্ধে অংশগ্রহণ না করে উনি যুদ্ধটাকে থামিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার তাই করবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো
আমার এই সংক্ষিপ্ত লাইভ এখানেই শেষ করছি। আগামীকাল 10:30টায় আবারও আপনাদের সামনে আসব কোনো না কোনো বিষয় নিয়ে। সবাই সুস্থ থাকবেন। যারা পরে জয়েন করেছেন, অনুরোধ করব আমার লাইভটি প্রথম থেকে আপনারা শুনবেন। শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ।